নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আজকে রাজ্যের বাকি যে আসনগুলোতে লোকসভা নির্বাচন চলছে তার সঙ্গে চলছে হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবারে রাজনৈতিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বা বলা ভালো। প্রার্থীর বিচারেই হোক বা গত কয়েকদিন ধরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রিক বিভিন্ন যে রাজনৈতিক ঘটনার উদাহরণ সামনে আসতে শুরু করেছে তাকে ঘিরে শ্রীরামপুর লোকসভার যে নির্বাচন তা নিয়ে রাজনৈতিক মহল ভীষণ রকমভাবে আগ্রহ প্রকাশ করেছেন। প্রথমত হচ্ছে যে 2009, 2014, 2019 তিনবার এই কেন্দ্র থেকে সাংসদ হিসাবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2024-এর লোকসভা নির্বাচনে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার অন্যদিকে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে যে বিভিন্ন বছর এখানে প্রার্থী বদল হয়। বিজেপির তরফ থেকে একটা সময় হেভিওয়েট প্রার্থী হিসাবে বাপি লাহিড়ী তিনি শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি যদিও পরাজিত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন কবির শঙ্কর বোস, যিনি একটা সময় আত্মীয়তার সূত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযুক্ত ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন জামাই হচ্ছেন কবির শঙ্কর বোস। এবং অন্যদিকে বামেদের তরফ থেকে প্রার্থী এবারে হচ্ছে দীপশিতা। গতবার যে নির্বাচনে বামেদের যে ফল এই লোকসভা আসনে ছিল, অনেকেই বলছেন যে দীপশিতা বামেদের যে হাল ফেরানোর ক্ষেত্রে সচেষ্ট এবং বামেদের সেই ভোট ফিরিয়ে আনার ক্ষেত্রে তিনি কৌশলী ভূমিকা অবলম্বন করতে পারেন। এবং গত কয়েকদিন ধরে তিনি যেভাবে প্রচার করেছেন, সময় দিয়েছেন, তাতে দীপশিতা ধরকে ঘিরে বাম কংগ্রেসের যে জোট, বিশেষ করে যারা এই হুগলি জেলার শ্রীরামপুরের মতো অংশে একটা সময় যেহেতু বামেদেরও প্রচুর এখানে ভোট ছিল, ভোট ব্যাংক ছিল, তারা যথেষ্ট আগ্রহ নিয়ে চেয়ে রয়েছেন। তবে এক্ষেত্রে মূল যে লড়াইয়ের জায়গা, সেই লড়াইয়ের জায়গাতে অনেকেই বলছেন বিজেপি বা বাম নয়, আসল লড়াই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লড়তে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথেই। তার কারণ হচ্ছে যে সাম্প্রতিক সময়ে যদি আপনারা বেশ কিছু ঘটনা মনে করেন তাহলে দেখবেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তিরিক্ষে মেজাজ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন সময়ে যে মন্তব্য, বক্তব্য, দলের নেতাদের প্রতিও তার যে বক্তব্য, তা নিয়ে একাধিক সময় অস্বস্তি তৈরি হয়েছে। সাংসদ হিসেবে তিনি অবশ্য শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যথেষ্ট সময় দিয়েছেন বা তাকে দেখতে পাওয়া যায়, কিন্তু তার যে মেজাজ, তার যে বক্তব্য, তা নিয়ে ঘিরে দলের নিচুতলার বেশ কিছু কর্মীদের মধ্যে একটা অনুযোগ তৈরি হতে শুরু করেছিল। বরাবর শ্রীরামপুর লোকসভার কেন্দ্র অন্তত 2009, 14, 19-এর ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে এই লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা একটি আসন, দুটি বিধানসভা আসন, একটি হচ্ছে ডোমজুর, অপর একটি হচ্ছে জগৎবল্লভপুর। এই দুটো জায়গাতেই ভালো লিড পেত হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ডোমজুরের মতো যে জায়গাতে একটা সময় হচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট ভালো লিড দিতেন। পরবর্তী সময়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে যাওয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের ভীষণ রকম অবনতি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে সেখানে অপর কল্যাণের ডোমজুরে জিতে আসা। তবে এবারে ভোটের আগে ডোমজুরের ক্ষেত্রে কিছু জায়গাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেখানকার অপর এক নেতার নাম নিয়ে পোস্টার, যার ছবি ভাইরাল হয়েছিল, তা চলে আসার পর ডোমজুর বা জগৎবল্লভপুর কতটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লিড দিতে পারে সেদিকে প্রত্যেকে চেয়ে রয়েছেন। গত নির্বাচনের প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছিল যে প্রায় 98,000 ভোটের কাছাকাছি জায়গাতে এগিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে অনেকের মতে এবারে যদি বাম তাদের পুরনো ভোট ফিরে পায়, বামেরা যদি তাদের যে প্রাপ্ত ভোট যেটা এতদিন তারা পেতেন সেটা যদি তারা ফিরে পান, তাহলে হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জয়ের ক্ষেত্রে অনেকটা সহজ ব্যবস্থা হবে। না হলে কার্যত ত্রিমুখী লড়াইয়ের মধ্যে পড়তে হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে হচ্ছে দীপশিতা এবং হচ্ছে কবির শঙ্কর বোস, এই তিনজনকে। আজকে সকাল থেকে বিভিন্ন বুথে যেমন দীপশিতা এবং কবির দুজনেই ছুটে বেড়াচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন। আপনাদেরকে আমি দেখিয়ে রাখি, এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন হচ্ছে ফুরফুরা শরীফ এলাকায়। আজকে সকাল থেকে তিনি হচ্ছে চণ্ডীতলা, তারপর হচ্ছে শ্রীরামপুর বিধানসভা, তারপর হচ্ছে আমরা দেখলাম যে মোশাট এলাকা, এই সমস্ত করে এই মুহূর্তে তিনি এসছেন হচ্ছে ফুরফুরা শরীফ এলাকাতে। এবং অত্যন্ত প্রাসঙ্গিক এটা যে এবারে আইএসএফ এর তরফ থেকেও এখানে প্রার্থী দেওয়া হয়েছে। ফলে যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটে যদি ফাটল কেউ ধরাতে পারে তাহলে বাম কংগ্রেসের পাশাপাশি আইএসএফও এই জায়গাতে যথেষ্ট রকমের সচেষ্ট থাকবে। ফলে এই এত কিছু অঙ্কের মাঝে দাঁড়িয়ে পরপর 3বার জিতে আসা সাংসদ, আইনজীবী
যার বিভিন্ন মন্তব্য নিয়ে নানা রকম বিতর্ক হয়েছে, নানা রকম চর্চা হয়েছে, তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরাবর রাজনৈতিক চর্চায় থেকেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনের ক্ষেত্রে যে কৌশল অবলম্বন করেছেন তা ধরে কিভাবে এগোতে পারেন সেদিকেই সকলের নজর থাকবে। এই সংক্রান্ত তথ্য এবং আরো অনেক নির্বাচন সংক্রান্ত খবর আমার এবং আমার সহকর্মীদের সঙ্গে দেখার জন্য অপেক্ষা করবে নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।